1453 সালে আজকের দিনে উসমানীয়দের অটোমান সাম্রাজ্য কনস্টান্টিনোপল জয়। 1498 সালে আজকের দিনে ক্রিস্টোফাস কলম্বাস তৃতীয় সমুদ্র যাত্রা শুরু করেন। 1539 সালে আজকের দিনে স্বর্ণ অনুসন্ধানের জন্য হেরেন্দান্দো দি শতটম্পা সাগর উপকূলে উপনীত হন 600 সৈন্যসহ। 1631 সালে আজকের দিনে ফ্রান্সের প্রথম সংবাদপত্র লা গ্যাজেট প্রকাশিত হয়। 1807 সালে আজকের দিনে মোস্তাফা চতুর্থ কর্তৃক তুরস্কের সুলতান সেলিম তৃতীয় ক্ষমতাচ্যুত হন। 1859 সালে আজকের দিনে ইংল্যান্ডের বিগ বেন ঘড়ি প্রথমবারের মতো বেজে ওঠে। 1899 সালে আজকের দিনে কলকাতার ঘরে ঘরে বৈদ্যুতিক সরবরাহ শুরু। 1913 সালে আজকের দিনে আলবেনিয়া নতুন রাষ্ট্রের মর্যাদা পায়। 1918 সালে আজকের দিনে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে ফ্রান্সের উত্তর পূর্বাঞ্চলে মারোনে নদীর কাছে জার্মান ও মিত্রবাহিনীর মধ্যে সংঘর্ষের সমাপ্তি ঘটে। 1919 সালে আজকের দিনে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নিজের হাতে নাইটহুড ত্যাগের অবিস্মরণীয় চিঠি লেখেন তৎকালীন বড়লাট চেমসফোর্ডকে। 1953 সালে আজকের দিনে নিউজিল্যান্ডের হিলারি ও নেপালের তেনজিং নোরগের এভারেস্ট শৃঙ্গ জয়। 1954 সালে আজকের দিনে শেরে বাংলা ফজলুল হকের নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট মন্ত্রিসভা বাতিল, পূর্ব বাংলায় গভর্নর শাসন জারি। 1967 সালে আজকের দিনে নাইজেরিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশ বিআফ্রা 1967 থেকে 70 স্বাধীনতা ঘোষণা করে। এর ফলে গৃহযুদ্ধ শুরু হয়। 1990 সালে আজকের দিনে বরিস ইয়েলৎসিন রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন। 1991 সালে আজকের দিনে ক্রোয়েশিয়া স্বাধীনতা ঘোষণা করে। 1996 সালে আজকের দিনে বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়। 1998 সালে আজকের দিনে আফগানিস্তানের উত্তরাঞ্চলে এক ভূমিকম্পে 5000 লোক নিহত হন। 1999 সালে আজকের দিনে নাইজেরিয়ায় সামরিক শাসনের অবসান। ওশেগুন ওবাসাঞ্জো 15 বছরের মধ্যে নাইজেরিয়ার প্রথম বেসামরিক প্রেসিডেন্ট নির্বাচিত হন।